2 সপ্তাহেরও বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে। দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে, তাও মিলছে না এলপিজি সিলিন্ডার। গ্যাস সংকটে চরম হুমকির মুখে পরিবহন খাত। এলপিজির তীব্র সংকট চলছে প্রায় সব অটো গ্যাস স্টেশনে। ফলে এলপিজি চালিত যানবাহনের মালিক চালকরা ভোগান্তিতে পড়েছেন। গ্যাস সংকটে কোনো কোনো এলাকায় জ্বলছে না চুলাও। এতে ভোগান্তি বেড়েছে বাসাবাড়িতে। অনেকেই বিকল্প জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন। এর আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গ্যাস সংকটে ভোগান্তির চিত্র তুলে ধরে এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, মাসে এলপিজির চাহিদা গড়ে 1,40,000 টন। এর মধ্যে পরিবহন খাতে চাহিদা 15,000 টন। গত মাস থেকে তারা চাহিদার চেয়ে অনেক কম সরবরাহ পাচ্ছেন। এতে অনেক গ্যাস স্টেশনের ব্যবসা বন্ধ হয়ে পথে। পরে সংকট মোকাবেলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। 2 সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে। দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে, তাও মিলছে না এলপিজি সিলিন্ডার। এই নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, আমরা জানি গত 2 সপ্তাহ এলপিজি সরবরাহ বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ব্যবসায়ীদের আন্দোলন দেখেছি, দ্বিগুণের মতো দাম বেড়েছে। তারপরেও ক্রেতারা বা গ্রাহকরা কেন সিলিন্ডার পাচ্ছেন না, বা বিক্রেতারা কি বলছেন? আসলে আপনি যেটা বলছিলেন যে সিলিন্ডার সংকট দেখা গেছে এলপিজির সারা দেশের বিভিন্ন বাজারে, ঘটনাটি সঠিক এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্রেতারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে সরবরাহকারী মানে বাজারজাত যারা করেন, আমদানি করে যেগুলো বটলজাত করে যেগুলো বাজারে সরবরাহ করে, সেই সব কোম্পানির তরফ থেকেই এখনও সেই আগের মতো সরবরাহ দেওয়া হচ্ছে না, এমনটি একটা দাবি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি একটি সিএনজি এবং পেট্রোল পাম্পে। সেখানে কিন্তু আমি লক্ষ্য করেছি যে এখানে এখন এলপিজিতে কিন্তু গাড়ি জ্বালানি হিসেবেও কিন্তু এলপিজির ব্যবহার বেড়েছে, আপনি জানেন। আমি এখানে দেখতে চেয়েছি যে আসলে এই জায়গায় এলপিজির সরবরাহ কতটা রয়েছে। এখানে যারা এলপিজি নিতে এসেছেন গাড়ির জন্য, তারা যেটা বলছেন যে বেশ কয়েকটি সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প ঘুরেও কিন্তু তারা চাহিদা মতো এলপিজি পাননি। পরবর্তীতে এই স্টেশনে সরবরাহ স্বাভাবিক রয়েছে। এটি একটি বড়, রাজধানীর বেশ বড় একটি পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশন। এখানে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং তারা বলতে চাচ্ছেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার লাইনে থেকে তারা তাদের সেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন। এই স্টেশনেই কিন্তু আবার যে সিএনজি মানে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কিন্তু আবার সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। অর্থাৎ যেসব গাড়িতে 600-700 টাকার সিএনজি লোড করা যায়, তারা 250 থেকে 300 টাকার বেশি লোড করতে পারছেন না। কারণ হচ্ছে সেই গ্যাসের লাইনে কিন্তু নির্দিষ্ট পরিমাণের যে চাপ থাকার কথা, সেই চাপটি নেই। এর জন্য দিনে একাধিকবার তাদেরকে এই গাড়িতে এই সিএনজি লোড করতে আসতে হচ্ছে এবং একবার 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। অর্থাৎ যারা গাড়ি চালান, গাড়ির মালিক এবং চালক প্রত্যেকেই কিন্তু ভোগান্তিতে রয়েছেন এই জ্বালানির সংকটের কারণে। সিএনজি থেকে অনেকেই যে এলপিজিতে গেছেন, সেই এলপিজিরও সংকট বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে। বাজারে এলপিজি সিলিন্ডার নেই, রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এবং পাশাপাশি সিএনজির চাপও কম। যারা প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিয়ে জীবন ধারণ করেন, তাদেরও কিন্তু একটা ভোগান্তিতে পড়তে হয়েছে এবং সেই সংকট সহসা কাটবে কিনা তেমন কোনো কিন্তু নির্দিষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে এলপিজি যারা আমদানি করে থাকেন তাদের সাথে বৈঠক করে যেটা বলা হয়েছে, সরবরাহ সংকট এই মাসের হয়তো মাঝামাঝি একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং মাসের শেষ নাগাদ আগের মতো সেই সরবরাহ আসবে, অর্থাৎ বর্ধিত আমদানির মাধ্যমে সেটা ঠিক করা হবে। তো রাজীব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও থেকে এলপিজি গ্যাস সরবরাহের বিঘ্ন নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।